ওকে। আচ্ছা, এই প্রবলেমটাও ডাব্লিউবি যেই 2024-এ মানে আজকে এই প্রবলেমটা এসেছে। এটা লিমিট নিয়ে প্রবলেম। এখানে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস এবং লিমিট কনসেপ্ট নিয়ে একটা প্রবলেম দিয়েছে। প্রবলেমটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, দেখো কিভাবে সলভ হবে। ওকে, দেখো আমাকে কি বলেছে, দেখো আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিয়েছে। আচ্ছা, কিছু জিনিস আমি আগে রিকল করে নিই। কি বলেছে? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে। কোয়াড্রেটিক ইকুয়েশন কত দিচ্ছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। আমরা তো জানি এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম। ওকে, তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার আমার দুটো রুট দিয়ে দিয়েছে। কে কে? দুটো রুট কে কে দিয়েছে? একটা দিয়েছে এক্স ইকুয়াল টু আলফা, দ্যাট ইজ আলফার পিটা দুটো রুট। তাহলে আলফার পিটা যদি দুটো রুট হয়, তাহলে এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা এই দুটোটা ফ্যাক্টর হবে কিনা। কারণ কোনো একটা পলিনোমিয়াল তোমার যদি দেওয়া থাকে, তার যদি আলফা আর বিটা যদি জিরোজ হয় বা রুট হয় ওই পলিনোমিয়ালের, তাহলে এক্স মাইনাস আলফা একটা ফ্যাক্টর হবে আর এক্স মাইনাস বিটা একটা ফ্যাক্টর হবে। বোঝা গেল? তাহলে যদি এটা যদি ফ্যাক্টর হয়, তাহলে এই এই পলিনোমিয়ালটাকে এইভাবে লেখা যাবে, এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এটা লেখা যেতে বাধ্য ইকুয়াল টু জিরো। এটা হবেই হবে। ওকে, তাহলে কোনো একটা পলিনোমিয়ালের যদি দুটো রুট আলফা বিটা হয়, তা দ্যাট পলিনোমিয়াল ক্যান বি রিটিন অ্যাজ ইন দিস ফর্ম। বুঝতে পারলাম? এটাই ছিল রিকল। তোমরা এটা প্রুফ করতে পারো, বাট আমার এখানে আমি প্রুফটা তোমাদের এখানে করাচ্ছি না, কারণ অনেক বড় লেন্দি হয়ে যাবে। কারণ সলিউশন এটা আমার রিকল। বুঝতে পারলাম? তাহলে এটা এই এই স্টেটমেন্টটা নিয়ে আমি এটাকে প্রুফ করবো। ওকে, তাহলে দেখো আমার এখানে লিমিটটা কি দিয়েছে। দেখো প্রবলেমটা দিয়েছে আমাকে তো বের করতে হবে লিমিট এক্স টেন্স টু বিটা কত, 1 - cos এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অ্যান্ড টোটালটা ডিভাইডেড বাই এক্স মাইনাস বিটা তার স্কোয়ার। ওকে, তাহলে তুমি দেখো এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার দ্বারা পলিনোমিয়াল। তাহলে যদি আলফা আর বিটা যদি দুটো ফ্যাক্টর হয়, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কে আমি কি লিখতে পারি? সরি, আলফা আর বিটাটা জিরোস যদি হয়, তাহলে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটাটা ফ্যাক্টর হবে। তাহলে এটাকে আমি লিখতে পারবো এই ফর্মে। ওকে, তাহলে এটা কি লিখবো দেখো, তাহলে লিমিট এক্স টেন্স টু বিটা 1 - cos, এটা কত হবে বলো? এটা হবে, এটা থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। এটা দুরকম ভাবে করা যাবে, আমি একটা বলে দিচ্ছি আর একটা বলে দেবো, আরেকটাও বলে দিচ্ছি কিভাবে করবে। ওকে, ডিভাইডেড বাই কত, এক্স মাইনাস বিটা তার স্কোয়ার, যেমনটি ছিল সেরকম আমি রেখে দিলাম। বোঝাতে পারলাম? আচ্ছা, আরেকটা জিনিস তুমি দেখো, আমরা কি জানি? আমরা জানি, ধরো আমরা জানি, তুমি দেখো cos 2 থিটা যদি তোমার থাকে, cos 2 থিটা মানে কত, 1 - 2 সাইন স্কোয়ার থিটা নয়? এটা তো আমরা জানি। তাহলে 2 সাইন স্কোয়ার থিটাটা কত, 2 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 - cos 2 থিটা। এটা একটা ফর্মুলা। ওকে, এবার যদি 2 থিটার জায়গায় যদি থিটা থাকে, তাহলে এটা কত হবে, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হয়ে যাবে। এটা 1 - cos থিটা, যদি 1 - cos থিটার ফর্মুলাটা কত, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা আমরা জানি। ওকে, তাহলে এখানে এই ফর্মুলাটা কাজে লাগাবো। তাহলে এই যে উপরে যেটা দেওয়া আছে নিউমারেটর কি দিয়েছে, 1 - cos থিটা, এই যে এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, এটাকে তুমি এখন মনে মনে থিটা ভাবো। ওকে, তাহলে উপরটা কি হবে তুমি বলো? তাহলে লিমিট এক্স টেন্স টু বিটা যেমন ছিল সেরকমই হলো। এই যে 1 - cos থিটা, এটা কত হবে, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, টোটালটা ডিভাইডেড বাই 2 and that is divided by x minus beta তার হলো স্কোয়ার। বোঝা গেল? ওকে, এইবারে আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে কি, দেখো এই টুটা যেমন ছিল আমি টুটাকে বাইরে বের করে দেবো। ওকে, টু লিমিট এক্স টেন্স টু বিটা যেমন ছিল সেরকম লিখবো। সাইন, এই যে সাইন এটাকে লিখবো এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। ওকে, এটা উম, 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 এটা ফাইন ডিভাইডেড বাই 2 যেটা ছিল সেই রকম, টোটালটা এটা স্কোয়ার আমি লিখতে পারবো, অ্যান্ড দ্যাট ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস বিটা তার আরও স্কোয়ার। ফাইন, এত দূর অবধি লিখতে পারবো। আচ্ছা, এরপরে কি করব দেখো, এরপরে টুটা যেমন ছিল সেরকমই লিমিট এক্স মাইনাস বিটা, এটা যেমন ছিল সেরকম করব। ওকে, তাহলে এটাকে আমাকে সে আমরা একটা ফর্মুলা জানি না, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা কত, এটা ইকুয়াল টু 1 হয়। এই ফর্মুলাটা সাইন এক্স বাই এই 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 আকারে আমি এটাকে এক্সপ্রেস করতে চাইছি। ওকে, তাহলে এটা কি করব তুমি দেখো, সাইনটা যেমন ছিল সেরকমই, এ ইন্টু এক্স মাইনাস আলফা
ইন্টু এক্স মাইনাস বিটা টোটালটা ডিভাইডেড বাই টু অ্যান্ড দ্যাট ইজ ডিভাইডেড বাই, এটা সাইনে ছিল, ওকে। তাহলে এটাকে আমাকে কি, এই যে এই এক্স যেটা আছে, এই যে এক্স, এটা টোটালটা এক্স, তাহলে এই এক্স নিচে এক্স আনতে হবে, তাহলে কত, এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা টোটালটা ডিভাইডেড বাই টু দিলাম, ওকে। বাট এটার যেহেতু স্কোয়ার আছে, তাহলে তো এটারও তো সে আমাকে স্কোয়ার দিতে হবে কি না, দিতে হবে, ওকে। কিন্তু তুমি দেখো আমাকে তো এখানে এই ডিনোমিনেটরে এক্সট্রা কিছু টার্ম আমি অ্যাড করেছি, এক্সট্রা কিছু টার্ম নিয়েছি, তাহলে সেই টার্মগুলোকে তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এক্সট্রা কোন কোন টার্মগুলো নিয়েছি, তুমি দেখো এই যে এ ইন্টু এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই টু তার স্কোয়ার, এই টার্মটা এক্সট্রা নিয়েছি, তাহলে উপরে এটা কি প্রোডাক্ট করে দেবো, তাহলে উপরে এই অ্যাডজাস্ট করবো, তাহলে অ্যাডজাস্ট করলে কি হবে তুমি দেখো, তাহলে অ্যাডজাস্ট করলে এটা হয়ে যাবে তোমার, তাহলে এটা কত হবে, এ ইন্টু এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই টু তার আরো স্কোয়ার, এটা এটা অ্যাডজাস্ট করবো, তবে না এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে আমার এটা এখন ঠিক আছে, ওকে। এইবারে তুমি দেখো, ওকে, এইবারে কি করব, এইবারে এইবারে তুমি দেখো টুটা যেমন ছিল এখন সেরকমই রাখলাম, লিমিট এক্স মাইনাস বিটা, এক্স টেন্স টু বিটা, ওকে। তাহলে তুমি দেখো, আচ্ছা এটা জায়গাটা একটু বড় করি, তাহলে লিখতে সুবিধা হবে, ওকে। দাঁড়াও, দেখো তোমরা, এইবার আমি কি বলবো, এই যে এটাকে আমি লিখতে পারবো টু যেমন ছিল অ্যাজ ইউজুয়াল সেরকমই রেখে দিলাম, লিমিট এক্স টেন্স টু বিটা, ওকে। তাহলে এই যে এটাকে দিয়েছিলাম স্কোয়ারে পুরোটাকে লিখবো, তার মানে সাইন এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা টোটালটা ডিভাইডেড বাই টু অ্যান্ড দ্যাট ইজ ডিভাইডেড বাই এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা টোটালটা ডিভাইডেড বাই টু অ্যান্ড টোটালটার স্কোয়ার, ওকে। টোটালটা স্কোয়ার করলাম ইন্টু, এবার লিমিটটাকে আমি সেপারেট করবো, লিমিট এক্স টেন্স টু কত, বিটা এ ইন্টু এক্স মাইনাস আলফা টোটালটা ডিভাইডেড বাই টু টোটালটার স্কোয়ার, ওকে। এটা করতে পারবো, ফাইন। তাহলে তোমরা বলো এটাকে আরো কি লিখতে পারবো, এটাকে কি লিখতে, এই যে লিমিটটাকে জাস্ট তুমি দেখো টু ইন্টু লিমিট এক্স টেন্স টু বিটা, আচ্ছা এই লিমিটটাকে ভিতরে আমি ঢুকিয়ে দিতে পারবো, আমি ইন্টারচেঞ্জ করতে পারবো, লিমিটটাকে ইন্টারচেঞ্জ করতে পারবো না, পারবো। তো এটা কত লিখতে পারে, সাইন a into x minus alpha into x minus beta totalটা divided by 2 and that is divided by a into x minus alpha into x minus beta and that is divided by 2 টোটালটার, এই যে টোটালটা স্কোয়ার, ওকে। বোঝাতে পারলাম, আচ্ছা এখানে সাইনটা একটু ঠিক জায়গায় লিখি, তাহলে সুবিধা হবে, তাহলে এখানে সাইনটা এরকম জায়গায় লিখলাম, বোঝা গেল, ওকে। ইন্টু লিমিট এক্স টেন্স টু বিটা এ ইন্টু এক্স মাইনাস আলফা টোটালটা ডিভাইডেড বাই টু তার টোটালটা স্কোয়ার, ঢুকিয়ে নিলাম লিমিটটা। আচ্ছা এইবার তুমি দেখো, এক্ষেত্রে তুমি দেখো এটা কত, এটাই তো সাইন এক্স বাই এক্স ফর্মে হয়ে যাচ্ছে না, কারণ তুমি যদি বলো, তুমি যদি এই যে এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এটা ডিভাইডেড বাই টু, এটাকে তুমি যদি মনে করো সাপোজ কে ধরো, ওকে। যেহেতু তুমি দেখো যেহেতু এক্স টেন্স টু বিটা, তাহলে দ্যাট উইল ইমপ্লাই কে টেন্স টু জিরো হচ্ছে না, কারণ টোটালটা তো জিরো হয়ে যাবে, তাহলে এই যে এই লিমিটটার ভ্যালুটা কত হয়ে যাবে, সাইন কে বাই কে, দ্যাট ইজ লিমিট কে টেন্স টু জিরো সাইন কে বাই কে, তাহলে এটা কত হবে বলো, তাহলে এটা তুমি ডাইরেক্ট লিখতে পারো ওয়ান, বাট আমি এখানে তোমাকে করে করে দিচ্ছি, তাহলে লিমিট কে টেন্স টু জিরো সাইন কে টোটালটা ডিভাইডেড বাই কে অ্যান্ড দ্যাট ইজ স্কোয়ার ইন্টু, আচ্ছা এটা তো লিমিটটা আমি পুট করে নিচ্ছি, কত হবে বলো, লিমিটটা ডাইরেক্ট বের করে নিচ্ছি, এ ইন্টু এক্স এক্স টেন্স টু বিটা, তার মানে বিটা মাইনাস আলফা তার স্কোয়ার, তাহলে স্কোয়ার ডিভাইডেড বাই টু স্কোয়ার মানে ফোর, ওকে। তাহলে এটা কত হবে বলো, টু ইন্টু এটার লিমিটটা কত, ওয়ান, ওয়ান স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বিটা মাইনাস আলফা তার স্কোয়ার টোটালটা ডিভাইডেড বাই ফোর, এই টু এ ফোরে কেটে গেলে টু হলো, তার মানে পড়ে রইলো কত, ওয়ান বাই টু এ স্কোয়ার বিটা মাইনাস আলফা তার স্কোয়ার, এটাই ছিল আমার অ্যান্সার। দেখি এবার অ্যান্সারটা কোথায় আছে, কি, ওয়ান বাই টু এ স্কোয়ার বিটা মাইনাস আলফা তার টোটালটা স্কোয়ার, ওকে। তাহলে দেখো তুমি ওয়ান বাই টু, এই তো বিটা মাইনাস আলফা বা আলফা মাইনাস বিটা, এটা তার মানে ডি এরটা হচ্ছে আমার অ্যান্সার, ওকে। বোঝা গেল, এটা করতে পারি, আচ্ছা বিটা মাইনাস আলফা বা আলফা মাইনাস বিটা তুমি যা লিখবে, এটা ওয়ান বাই টু ইন্টু স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার, এটাও অ্যান্সার, তাহলে আমার অ্যান্সার ডিটা হয়ে যাচ্ছে আমার, এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল, ওকে।